মহালয়া সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হলো। মহালয়ার উৎসবটি সূচনা অনেক পুরানো হলেও রেডিওতে প্রথম মহালয়া সম্প্রচার হয় 1931 সালে। এই অনুষ্ঠানটি তখন থেকেই বাংলার মানুষের আবেগের অংশ হয়ে আছে। 1976 সালে মহালয়ার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বদলে অভিনেতা উত্তম কুমারের কণ্ঠ দেওয়া হয়েছিল। তবে এটি শ্রোতাদের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। ফলে পরের বছরই আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া সম্প্রচার শুরু হয়। বর্তমান সময়ে মহালয়া আশ্বিন মাসে পালিত হয়, তবে প্রাচীনকালে মহালয়া উৎসবটি মূলত অগ্রহায়ণ মাসেই পালিত হতো। মহালয়া শুধু দুর্গাপূজার আগমনের সংকেত না, এটি পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনার মধ্যবর্তী সময়ও। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে। মহালয়া জনপ্রিয় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি প্রথমে শুধুমাত্র সংস্কৃত শ্লোকের আকারে ছিল, পরে এটি গান এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে পরিবেশিত হয়।